নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। শনিবার বিহারের কুখ্যাত দুষ্কৃতী গ্যাংস্টার সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতে হাজির করা হলো। আসানসোল জেল থেকে এদিন তাকে ব্যারাকপুর আদালতে আনা হয়। সুবোধের আগমন ঘিরে আদালত চত্বরে বেশ পুলিশের নিরাপত্তা ছিল। আদালতের বাইরে ও ভিতরে ছিল বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। প্রসঙ্গত 15ই জুন বেলঘরিয়া রথতলার ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় সেই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এ প্রসঙ্গে তার আইনজীবী কমলজিৎ সিং বলেন, বেলঘরিয়া অজয় মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায় তার মক্কেলকে ব্যারাকপুর আদালতে আনা হয়েছে। ব্যারাকপুরে তার মক্কেলের নামে দুটি কেস ছিল। একটি কেস সে জামিন পেয়েছে, কিন্তু বেলঘরিয়া থানায় 246/24 নম্বর কেসে ওখানে তোলা হয়েছে। পুলিশ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে। তার বিরুদ্ধে 384, 386, 307, 34 আইপিসি, 120B এবং 75/27 আর্মস অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে। তো সামনে আসা সামনে সামনেটা ছেড়ে দিন দাদা। আরে এগাস না আরে অফিসার সাহেব সামনেটা ছাড়ুন না। सुबोध जी कुछ कहिएगा सुबोध जी सामने जाके ঠিক আছে, কিছু বলবে সুবোধ? কিছু বলবে সুবোধ? কিছু বলবে? पहचानते हैं सुबोध जी तापस भगत को पहचानते हो? সুবোধ সিং বেলগরিয়া কেস নম্বর 246/24 কেসে ওনাকে আনা হয়েছে আসানসোল থেকে, সুবোধ সিংকে। অনেক মামলা না, এখানে আমাদের ব্যারাকপুরে মানে এই ডিভিশনে ওনার দুটো মামলা ছিল, যে একটা তো আমি ডিসচার্জ করে দিয়েছিলাম, আর একটা এখনো বেল হয়ে গেছে বরনগর 960-এ, ওটা বেলে আছে। আর এইদিকে আজকে যা এসছে বেলগরিয়া কেসে আসানসোল থেকে। কোনটা? এটা এই এক্সটর্শন ব্যাপারটা, এই অজয় মন্ডল কেসের ব্যাপারটা ওনাকে আনা হয়েছে। ওই কেসে ওনাকে আজকে আনা হয়েছে। 384, 386, 307, 120B, 34 IPC and 25/27 আর্মস অ্যাক্ট। না সিআরডি না, পুলিশের আন্ডারই আছে। সিআরডি হেফাজতে নেই, পুলিশের আন্ডারই আছে। এখন ওরা পিসি প্রেয়ার করেছে, 10 দিনের জন্য প্রেয়ার করেছে। আমরা লর্নেড কোর্টকে কনসিডারের জন্য বলবো, কেন কি এর আগে উনি 14 দিন পিসি খেটে এসছে, শরীরটাও ঠিক নেই, একটু টায়ার্ডনেস আছে। একটা 14 দিন সিআইডির কাছে উনি ভবানী পিসি খেটে আবার আসানসোলে গিয়েছিলেন। আজকে ওনাকে আবার 2 দিন পর 3 দিন পর আনা হয়েছে। সেই জন্য আমরা লর্নেড কোর্টকে প্রেয়ার করবো কি ওনার পিসিটাকে একটু কনসিডার করা হয়। 10 দিন যদি লর্নেড কোর্ট যত কনসিডার করতে পারে। অ্যাডভোকেট কমলজিৎ সিং, অ্যাডভোকেট কমলজিৎ সিং। হ্যাঁ, আমি সুবোধ সিং।